নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রেসিপির সাথে। আজকের রেসিপিটা কিন্তু খুব অনবদ্য একটা রেসিপি হতে চলেছে এবং এটা আপনারা এক কথায় বলতে পারেন একটু সাউথ ইন্ডিয়ান টাইপের হতে চলেছে। আজকের রেসিপিটির নাম হচ্ছে দহি বেগুন। এটা আমরা দই বেগুনও বলতে পারি। উপকরণে প্রথমে আছে বেগুন, টক দই, নুন, কারি পাতা, চেরা কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর আছে সাদা তেল। প্রথমে আমরা সাদা তেল দিয়ে দিলাম প্যানে। সাদা তেলটা একটু গরম হয়ে গেলে আমরা কিন্তু বেগুনে নুন মাখিয়ে এটাকে তেলে ভাজতে দিয়ে দেবো। আর এই রান্নাতে কিন্তু কোনো রকম হলুদ ইউজ আমরা করবো না। এবার বলি, আমরা যে ভিডিওর প্রথমে যে ইন্ট্রোটা দিচ্ছিলাম তখন আমার একটু লেগে গেছিলো দই বেগুন বা দহি বেগুন যেটাই বলবেন। আমরা যেহেতু বাঙালি তাই আমরা দহি বেগুনের থেকে দই বেগুনটা বলতে একটু বেশি প্রিফার করব বা কমফোর্টেবল ফিল হব, তাই আমরা এটাকে দই বেগুনই বলছি। চলুন, আমাদের বেগুনটা ভাজা হচ্ছে আর এখানে আমরা টক দই নিয়ে নিয়েছি। টক দইয়ের সাথে হালকা চিনি দিয়ে আমরা এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটাকে ফেটিয়ে নিচ্ছি। আর তা করতে আমাদের কিন্তু বেগুন পুরোপুরি হালকা হালকা ভাজা হয়ে গেছে। পুরোপুরি না, হালকা হালকা ভাজা হয়ে এসছে। এবার এক পিঠ ভাজা হয়েছে, ও পিঠটা ভেজে নিলে আমাদের বেগুনটা কিন্তু ভাজা হয়ে যাবে। তাই এই রান্নাতে বেগুনটা কিন্তু কি বলবো, একটা মেন উপকরণ বলতে পারেন। তাই বেগুনটা ভালোভাবে হালকা ঢাকা দিয়ে আমরা ভেজে নিয়েছি বা ভেজে নিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু লাল লাল করে আপনাদেরকে বেগুনটা ভেজে নিতে হবে। আশা করি রান্নাটা খুব ভালো লাগবে। আর চটজলদি গরম ভাতের সাথে এটা যা খেতে লাগে না, জাস্ট ওয়াও! আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যারা স্পেশালি বেগুন খেতে চায় না তাদের জন্য তো এটা একদম মোস্ট প্রেফারেবল রান্না। আপনারা তাদেরকে একবার ট্রাই করিয়ে দেখাবেন বা খাইয়ে দেখবেন কতটা তাদের ভালো লেগেছে। চলুন দেখুন, আমরা গল্প করতে করতে কিন্তু আমাদের টক দইটা ফেটানো হয়ে গেছে আর বেগুনটা ভাজাও হয়ে গেছে। লাল লাল করে বেগুন ভাজার পর যে ভাজা বেগুনগুলো আছে সেগুলো আমরা ফেটানো দই, টক দইয়ের সাথে যে চিনিটা ফেটিয়ে রেখেছিলাম সেই টক দই কিন্তু আমরা এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু খুব ভালোভাবে এটাকে দইয়ের সাথে, বেগুনগুলোকে দইয়ের সাথে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আমরা 5 মিনিট এটাকে রেস্টে রাখবো, 5 থেকে 10 মিনিট, যতটা আমাদের আরেকটা যে প্রিপারেশনটা আমাদের হবে সেটা বানানোর অবধি। দেখুন, আমরা আবার প্যানে সাদা তেল নিয়ে নিয়েছি। দেওয়ার পর পাঁচফোড়ন আমরা এখানে ইউজ করেছি আর 2টো শুকনো লঙ্কা। তারপর একটু ভাজা হয়ে গেছে, তারপর আমরা এখানে ইউজ করলাম কারি পাতা। কারি পাতার পর চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর আমরা একটু ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব, বা এটাকে আপনারা এক কথায় ছোক বলতে পারেন। দই বেগুনে কিন্তু ছোক দিচ্ছি আমরা, এটা এক কথায় ছোক বলতে পারেন। তাই ছোকটা আমরা ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমরা যে টক দইয়ের সাথে বেগুনের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা কিন্তু আমরা প্যানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। রান্না কিন্তু আমাদের প্রায় অলমোস্ট কমপ্লিট বলতে পারেন, প্রায় বলবো না, অলমোস্ট কমপ্লিট। ব্যাস, রান্না আমাদের হয়ে গেছে। এবার দেওয়ার পর আমরা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই, আর একটু লাস্টে ঢাকা দিয়ে দিলে হবে, 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিলেই আপনাদের রান্না কিন্তু অলমোস্ট ডান, অলমোস্ট না, পুরোপুরি হয়ে গেছে। চলুন দেখুন, ফুটে গেছে, তাই আমরা ঢাকাও দিয়ে দিলাম 5 মিনিটের মতো। আর আমাদের রান্না কিন্তু এখানে রেডি। আপনাদেরকে যেমনটা বললাম, যারা খেতে পছন্দ করে না তাদেরকে একবার খাইয়ে দেখবেন, কেমন যে খেতে যে টেস্ট সেটা আপনাদেরকে খুব ভালো বলতে পারবে তারাই। তাই অবশ্যই রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইভাবেই যেভাবে আমার চ্যানেলে আপনারা ভালোবাসা দেখিয়েছে সেভাবেই আমার পাশে থাকবেন, আর আমিও আপনাদের পাশে থাকবো বন্ধুরা। চলুন আজ আসি, আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো গল্পের সাথে। বাই, স্টে টিউন। আর বড়রা আমার আশীর্বাদ নেবেন, ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। যেভাবে আপনারা আমার পাশে থেকেছেন সেভাবেই পাশে থাকবেন। বাই, স্টে টিউন।